কি বন্ধুরা, লোটাস টেম্পল ঘুরতে যাবার প্ল্যান করছো? তাহলে এই ভিডিওতে কোন স্টেশনে নামতে হবে, কত টাকা এন্ট্রি ফিস, কত টাকা টিকিট, কোন দিন খোলা থাকে, কোন দিন বন্ধ থাকে, সবকিছু ইন ডিটেলসে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো লোটাস টেম্পলে যেতে হলে তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে কালকাজি মন্দির মেট্রো স্টেশন। তো এখানে কালকাজি মন্দিরটাও আছে, তোমরা কালকাজি মন্দির দেখে কালী ঠাকুরের দর্শন করে একদম পায়ে হেঁটে লোটাস টেম্পলে চলে যেতে পারো, বা 20 টাকা ভাড়া করে অটো পেয়ে যাবে, তোমরা অটোতেও চলে যেতে পারো। বাইরে গেটে এন্ট্রি গেটটা পাবে, কোনো এন্ট্রি ফিস লাগছে না। তোমাদের লাইন ধরে এই যে তোমরা রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হেঁটে 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 তোমাদের যেতে হবে গার্ডেনটা এনজয় করতে করতে। প্রচন্ড সুন্দর গার্ডেন তোমাদের লোটাস টেম্পলে। গার্ডেনটার মধ্যে কিন্তু শুধু ওদের যে গার্ড আছে ওদেরই যাওয়ার অনুমতি আছে, আমাদের এই ফুটপাথটা ধরেই লোটাস টেম্পল পর্যন্ত চলে যেতে হবে। এবং লোটাস টেম্পলটা শুধু সোমবার দিন বন্ধ থাকে, মঙ্গল থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে এবং কোনো রকমের এন্ট্রি ফিস লাগে না। এই যে লোটাস টেম্পলটা বানিয়েছে, এটা বাহাই ধর্মের মানুষরা বানিয়েছে। বাহাই ধর্ম বিশ্বাস করে ইউনিটি অ্যামং রিলিজিয়াস, তাই লোটাস টেম্পলটা সব ধর্মের মানুষের জন্যই খোলা। সব ধর্মের রিলিজিয়াসের মানুষই গিয়ে কিন্তু ভেতরে পূজা করতে পারে, এবং ভিতরে কোনোই মূর্তি নেই যাতে কোনো ধর্ম বিশেষ না বাটে। এখানে গিয়ে মানুষরা একটু ঠান্ডা পিস অনুভব করতে পারে, যেন মেডিটেশন করতে পারে, তাই বলেই এই টেম্পলটা বানানো হয়েছে। আর তোমরা কি জানো, লোটাস টেম্পলটা কিন্তু সবচেয়ে বেশি টুরিস্ট মানে বারবার আকর্ষণ করে, এটার জন্য কিন্তু প্রাইজও পেয়েছে। এবং লোটাস টেম্পল যাওয়ার জন্য তোমাদের এখানেই জুতাটা খুলে যেতে হবে, জুতা রাখতেও কোনো টাকাই দিতে হয় না। ভেতরে ফোন অ্যালাউ না, তাই বাইকটাই শুধু তোমরা লোটাস টেম্পলের ঘুরতে পারবে। ভিতরে গিয়ে এক মনে শুধু তোমাদের ধ্যান করতে হবে বা মেডিটেশন করা যেতে পারে। তো প্রচন্ড ভিড় চারপাশে, তো দেখতেই পারছো, মানে টুরিস্টরা বা ইন্ডিয়ান মানুষরা বারবার এই লোটাস টেম্পলটাতে আসে, আকর্ষিত হয় এটা সৌন্দর্য দেখতে। তোমরা যদি মনে থাকে অপেরা হাউসের আদলে কিন্তু এইটা বানানো হয়েছে লোটাস টেম্পলটা। প্রচন্ড গরম ছিল, পা রাখা যাচ্ছিল না, তাই ম্যাটগুলোর উপর দিয়েই হাঁটতে হবে। এবং এই লোটাস টেম্পলটা 27টা সাদা মার্বেল কেটে তবে এই কমল ফুলের আকারটা দেওয়া হয়েছে, এত সুন্দর করে বানানো হয়েছে, তাই না? প্রচন্ড সুন্দর দেখতে। আমাদের কমল মন্দিরও তো বলা হয় লোটাস টেম্পলকে। এবং এই লোটাস টেম্পলটাকে ঘিরে 9টা জলকুণ্ড আছে, মানে সুন্দর নীল জল, ফ্রেশ জল, এরকম জলকুণ্ড পুরো লোটাস টেম্পলকে ঘিরে 9টা আছে। আর মাঝখানে এই লোটাস টেম্পলটা উদয়মান। তো তোমরা বন্ধুরা কে কে অলরেডি লোটাস টেম্পল ঘুরে এসেছে? আমি কিন্তু চেষ্টা করলাম সবকিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিতে। এই জলগুলোতে যদিও নামা যায় না, এটা শুধুই দেখতে পারবে। প্রচন্ড ভালো, বাইরে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে মানে তোমরা যদি লোটাস টেম্পলের ব্যাপারে জানতে চাও বাইরে ইনস্ট্রাকশন পেয়ে যাবে, এবং ভিতরে যে ফোন অ্যালাউ না সেগুলো বলে দেয়। তাই আমি আর ওদের কথা উপেক্ষা না করে ভেতরের কোনো রকমের ভিডিও বানাইনি। ভেতরে এমন কিছু নেই, শুধু বসারই জায়গা আছে যেখানে বসে তোমরা প্রেয়ার করতে পারবে। যে কোনো রিলিজিয়ান হোক, তোমরা নিজের নিজের ঠাকুরকে ডাকতে পারবে। বা এখানে একটা যেমন টাইমিং আছে 4, 3টা, 5টা, এরকম টাইমিং ওয়াইজ তোমাদের করতে হবে। মেডিটেশন করে তোমরা মেডিটেশন করতে পারবে। কি লম্বা লাইন ছিল বস, এই যে লাইনে দাঁড়িয়ে আছি এবং ওয়েট করছিলাম ভিতরে যাওয়ার। তো প্রচন্ড সময় নিয়ে যেতে লাগবে, এটাই আর কি। আর যখন এদিকে যাবে তাহলে কালকাজি মন্দিরটা প্রচন্ড জাগ্রত কালী মন্দির, তোমরা কালকাজি দর্শনটাও করে নিতে পারবে একসাথে যখন তোমরা লোটাস টেম্পল যাওয়ার প্ল্যান করবে। তো এতটুকু আমি জেনেছি, আমিও চেষ্টা করলাম তোমাদের সাথে সম্পূর্ণ আমি যতটুকু জেনেছি তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা জানিও যে ডেলি পাঁচালিতে প্রথমবার তোমাদের সাথে দিল্লি টোরের এই লোটাস টেম্পলটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো? যারা এখনো লোটাস টেম্পল দেখোনি, আমি জানি অনেকেই দেখে নিয়েছে, যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা থাকলো। এবং পুরো কত টাকা লাগবে কি না আমি সবকিছু এটার মধ্যে দিয়ে দিলাম, কোন স্টেশনে থাকবে। আর যদি পারো বিকেলবেলা তোমরা লোটাস টেম্পল দেখতে যেও, প্রচন্ড সুন্দর থাকে লাইটিংস। আমি উপরে একটা ছবিও দিয়ে দিব। সো এতটুকুই। আর ট্রেনে মেট্রোতে টিকিট ছিল পার পার্সন 50 রুপিস, তার মানে 3 জন গেছি, 150 রুপিস খরচা হয়েছে। অটো ফেয়ার ছিল 20 টাকা, আর এন্ট্রি ফিস থাকে না। তো এতটুকুই। ফেরার সময় তোমাদের এই জুতোগুলো ফিরিয়ে দিতে হবে, এবং এগুলো কিন্তু জুতো রাখারও এখানে কোনো চার্জেস লাগে না। আর সুন্দর এই গার্ডেনটা আরামসে তোমরা এখানে ফটো উঠতে পারবে। অল অ্যাবাউট